السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময় দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসা তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামের রাজনীতির অস্তিত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামের রাজনীতির অস্তিত্ব। আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামের রাজনীতির অস্তিত্ব, অর্থাৎ ইসলামের মধ্যে রাজনীতি আছে কিনা এইটা আমরা যৌক্তিকভাবে প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অমুসলিম সহ অনেক শিক্ষিত মুসলিমদের ধারণা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে ইবাদত কেন্দ্রিক ধর্ম, ইসলাম হচ্ছে আল্লাহকে রাজি খুশি করতে হবে এরকম একটি ধর্ম, মানবতার ধর্ম, পরোপকারের ধর্ম। এখানে রাজনীতি থাকবে কেন? কারণ রাজনীতি হচ্ছে দাঙ্গা হাঙ্গামা, রাজনীতি হচ্ছে মিথ্যা কৌশল, রাজনীতি হচ্ছে বিরোধী পার্টিকে দমন করার মানসিকতা। এগুলো নোংরা কাজ। এই কাজগুলি ইসলামের মধ্যে থাকবে কেন? তাদের এই চিন্তাটা পজিটিভ, যে ঠিকই তো ইসলাম ভালো কাজের কথা বলে, মানুষের সেবার কথা বলে, উপকারের কথা বলে। আর রাজনীতি তো একটা খারাপ জিনিস, এর মধ্যে মারামারি আছে, খুন খারাপি আছে, দাঙ্গা হাঙ্গামা আছে। এর ইসলামের মধ্যে থাকবে কেন? তো ইসলামের মধ্যে যে রাজনীতি আছে না নেই, এই যে একটা ভুল ধারণা আমাদের শিক্ষিত অসংখ্য মানুষের মধ্যে আছে না নেই বলেন তো? অসংখ্য আমাদের দেশে যে সমস্ত অন্যান্য রাজনীতিবিদরা রয়েছেন তারা শিক্ষিত না? তারা শিক্ষিত কিনা বলেন? তাদের মধ্যে এই ধারণা আছে যে ইসলামের মধ্যে রাজনীতি থাকবে কেন, ইসলামের রাজনীতি হবে কেন? ইসলাম নামাজ কালাম পড়বে, মসজিদের মধ্যে জিকির আজকার করবে, কোরআন হাদিস পড়বে, শেষ। এই নোংরা কালচার ইসলামের মধ্যে ঢুকবে কেন? এই রাজনীতি, মারামারি, কাটাকাটি, এটা ইসলামের মধ্যে থাকবে না। তো তাদের এই ভুল ধারণা দূর করার জন্য এবং আমাদের তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক তথ্যটা দেওয়ার জন্য যে আসলেই ইসলামের মধ্যে রাজনীতি আছে কিনা এইটা উপস্থাপন করার উদ্দেশ্যেই আজকের আলোচনা। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে জানব রাজনীতির পরিচয়। প্রথমেই জানব রাজনীতির পরিচয়। রাজনীতি অর্থ হচ্ছে নীতির রাজা। রাজনীতি অর্থ হচ্ছে নীতির রাজা বা রাজ্য শাসনের নীতি। রাজনীতির অর্থ হচ্ছে নীতির রাজা বা রাজ্য শাসনের নীতি। প্রচলিত রাজনীতির পরিচয় হচ্ছে এই শ্রেষ্ঠ যে নীতি আছে, রাজ্য শাসনের যে শ্রেষ্ঠ নীতি আদর্শ আছে, এই শ্রেষ্ঠ নীতি আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানো এবং জনগণের সর্বস্তরে পৌঁছানোর জন্য যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকেই রাজনীতি বলা হয়।
তাহলে রাজনীতি কাকে বলে? নীতি এবং আদর্শ বা রাজ্য শাসনের জন্য যেই নীতি রয়েছে, যে আদর্শ রয়েছে, সেটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা অথবা জনগণের সর্বস্তরে পৌঁছানোর জন্য যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকেই মূলত রাজনীতি বলা হয়। তাহলে রাজনীতি কাকে বলে বুঝেছেন? কোনো শ্রেষ্ঠ নীতি বা আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানোর জন্য বা জনগণের সর্বস্তরে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকেই মূলত রাজনীতি বলা হয়। রাজনীতি হচ্ছে কোনো নীতি বা আদর্শকে রাষ্ট্রের শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছানোর জন্য এবং রাষ্ট্রের সর্বত্র সকল জনগণের নিকট ওই আদর্শ বাস্তবায়নের জন্য যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে রাজনীতি বলে। এখন প্রচলিত রাজনীতির উদ্ভব হয়েছিল কেন? এই যে প্রচলিত যে রাজনীতি, যে একটা আদর্শকে শ্রেষ্ঠ পর্যায় পর্যন্ত নিতে হবে, রাষ্ট্রীয় পর্যন্ত নিতে হবে এবং জনগণের দুয়ার পর্যন্ত নিতে হবে, এইটার উদ্ভব ঘটেছিল কেন? এটা তৈরি হয়েছিল কেন? পৃথিবীর জনগণকে নিয়ন্ত্রিত রাখার জন্য, পৃথিবীর জনগণকে শাসন কেন্দ্রিক ধরে রাখার জন্য পৃথিবীতে বিভিন্ন নীতি আদর্শ যুগে যুগে তৈরি হয়েছে। সেই নীতি আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য মূলত রাজনীতির উদ্ভব হয়েছিল। তাহলে সংক্ষেপে রাজনীতির উদ্ভব হয়েছিল কেন? কোনো নির্দিষ্ট নীতি আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে বা জনগণের সর্বস্তরে পৌঁছানোর লক্ষ্যে এই রাজনীতির উদ্ভব হয়েছিল। প্রচলিত রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য কি? প্রচলিত রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হলো রাজনীতির যে সংজ্ঞা রয়েছে, যে পরিচয় রয়েছে, কোনো নীতি আদর্শকে যে বা যারা লালন করে, ধারণ করে, সেই নীতি আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করাই হচ্ছে রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য। তাহলে রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য কি? যে বা যারা যে নীতি বা আদর্শকে লালন করে, ধারণ করে, সেই নীতি আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা এবং জনগণের দুয়ার পর্যন্ত, সর্বস্তর পর্যন্ত প্রতিষ্ঠিত করাই হচ্ছে রাজনীতি বা রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য। যেমন ধরুন, ব্রিটিশ এবং আমেরিকার জনগণ ও নীতি নির্ধারকরা, ব্রিটিশ আমেরিকার জনগণ এবং নীতি নির্ধারকেরা তাদের কাছে যত পৃথিবীতে যত আদর্শ আছে, নীতি আছে, তার মধ্যে শ্রেষ্ঠ নীতি আদর্শ হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। এইটাকে তারা শ্রেষ্ঠ নীতি মনে করে। আর এই জন্য সারা পৃথিবীব্যাপী, তাদের দেশ সহ সারা পৃথিবীব্যাপী তারা এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা ইতিপূর্বে চালিয়েছে এবং এখনও চালাচ্ছে। এইটাই হচ্ছে তাদের রাজনীতি বা ওই নীতি নির্ধারকদের রাজনীতি বা ওই জনগণের রাজনীতি। তাহলে আমরা রাজনীতির পরিচয় জানলাম, রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য জানলাম, রাজনীতির উদ্ভবের কারণ জানলাম। এখন আপনারা এই সংজ্ঞার মধ্যে দেখবেন বারবার আমি একটা কথা বলছি যে অনেক নীতি আদর্শ রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ যে নীতি, সেই নীতিকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানোর জন্য প্রচেষ্টাকে রাজনীতি বলে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে শ্রেষ্ঠ নীতিটা আসলে কোনটা। এই শ্রেষ্ঠ নীতি জানার জন্য আমাদেরকে জানতে হবে পৃথিবীতে যত পরিচিত আদর্শ বা নীতি রয়েছে সেই নীতিগুলো কি। তাহলে আমরা এখন জানবো রাজনীতিতে বা রাজ্য শাসনে কোন নীতি শ্রেষ্ঠ, রাজনীতি বা রাজ্য শাসনে কোন নীতি শ্রেষ্ঠ। রাজ্য শাসনে শ্রেষ্ঠ নীতি বাস্তবায়ন করাটাই হচ্ছে রাজনীতি। পৃথিবীতে আমরা যদি ঘুরি, পৃথিবীর ইতিহাস যদি আমরা পড়ি, রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা পড়ি, তাহলে আমরা অনেকগুলি নীতি বা আদর্শ পেয়ে যাব। যেমন রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতন্ত্র, জাতীয়তাবাদতন্ত্র এবং ইসলামী খেলাফততন্ত্র। এই মোট 6 ধরনের রাষ্ট্রীয় আদর্শ বা নীতি আমরা পেয়ে যাব। এই নীতি আদর্শগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন নীতি শ্রেষ্ঠ এবং কোন নীতির রাজনীতি আমাদের করা উচিত। সংজ্ঞাটা শিক্ষিত ভাইয়েরা মনে রাখবেন। রাজনীতির সংজ্ঞা কি? রাজনীতির সংজ্ঞা হচ্ছে রাজ্য পরিচালনার জন্য বা রাজ্যের মানুষকে পরিচালনার জন্য যেই নীতি আদর্শ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ যে নীতি আদর্শ, সেইটাকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা, সেটাকেই কি বলে? রাজনীতি বলে।
তাহলে আমরা এখন রাজনীতির সেই আদর্শগুলো বিশ্লেষণ করব, যে আদর্শগুলোর উপর ভিত্তি করে পৃথিবীতে রাজনীতি পরিচালিত হচ্ছে। সেটা বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো কোন নীতি শ্রেষ্ঠ, আর সংজ্ঞা অনুযায়ী শ্রেষ্ঠ নীতিরই আমাদের রাজনীতি করতে হবে। তাহলে আমরা বুঝে ফেলবো যে আমাদের কোনটার উপর ভিত্তি করে রাজনীতি করা উচিত। প্রিয় ভাইরা, শ্রেষ্ঠ নীতি হওয়ার জন্য একটা মানদণ্ড আছে, একটা মাপকাঠি আছে। সেটা কি? যে নীতির মধ্যে সবার জন্য ন্যায় ইনসাফ থাকবে, যেই নীতি বা আদর্শের মধ্যে সবার জন্য ন্যায় ইনসাফ থাকবে এবং যার যতটা অধিকার সে ততটুকু অধিকার পূরণ করতে পারবে, অধিকার গ্রহণ করতে পারবে, তার কোনো অধিকার হরণ করা হবে না। এই রকম ন্যায় নীতি ইনসাফ অধিকার যে আদর্শের মধ্যে আছে, যে নীতির মধ্যে আছে, সেটাই হচ্ছে কি শ্রেষ্ঠ নীতি। আলোচনাটা কিন্তু খুব ডিফিকাল্ট, না বুঝলে আমাকে আক্রমণ করে বসবেন, বুঝছেন নাই? কাজে আমাকে সহযোগিতা করবেন। তাহলে আমরা শ্রেষ্ঠ নীতি বিশ্লেষণ করব। প্রথমে আমরা বিশ্লেষণ করব রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র, তিনটে একসাথে। রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র, এই তিনটে একসাথে। এই ধরনের রাষ্ট্রনীতিতে, অর্থাৎ রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র, তিনটাই প্রায় কাছাকাছি। এই ধরনের নীতিতে দেশের অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়। সাধারণ মানুষ কথা বলার কোনো সুযোগ পায় না, স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করার কোনো সুযোগ পায় না। এই জন্য মানুষের কাছে এই নীতিগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে এটা এমনিতেই আদর্শ নীতি হতে পারছে না। 2 নম্বর, সমাজতন্ত্র। সমাজতন্ত্রের নীতিতে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের জনগণের নির্দিষ্ট কোনো সম্পদের মালিক থাকতে পারে না। রাষ্ট্রের যে জনগণ, সে যতই পরিশ্রম করুক না কেন, সে ব্যক্তিগতভাবে কোনো সম্পদের মালিক হতে পারে না। সমস্ত সম্পত্তির মালিকানা রাষ্ট্রের। ফলে সাধারণ জনগণ কর্মস্পৃহা হারায়, যে আমি যতই করি না কেন আমি তো কোনো সম্পদের মালিক হতে পারবো না। কাজেই সে অলস হয়ে পড়ে। আবার অলস এবং যারা কর্মঠ, সবার অধিকারও সমান হয়ে যায়। ফলে এই সমাজতন্ত্র মানুষের কাছে খুব বেশি আদর্শিত নীতি হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারে না। 3 নম্বর, গণতন্ত্র। গণতান্ত্রিক নীতিতে অধিকাংশ জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। গণতান্ত্রিক নীতিতে অধিকাংশ জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। এখানে নৈতিকতার কোনো বিচার থাকে না। একটা অনৈতিক কাজ, সেটাও যদি জনগণের উপরে ছেড়ে দেওয়া হয়, জনগণ যদি সেটা সমর্থন করে, তাহলে সেটা অনৈতিক হলেও বাস্তবায়ন হয়ে যাবে, এটা আইন হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে। যে এটা নৈতিকতার বিচারে এই নীতিটা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ মানুষ এমনিতেই কিছু নৈতিকতাপূর্ণ থাকে, মানুষ এভাবেই সৃষ্টি হয়েছে। যে সমস্ত দেশে গণতন্ত্র আছে দেখবেন সেখানে কিছু অনৈতিক, যেটা একেবারেই অসামাজিক, একেবারেই অনৈতিক, মানুষের জন্য ক্ষতিকর, এরকম কিছু বিষয় আইনগতভাবে স্বীকৃত হয়ে আছে। কেন? যেহেতু গণতন্ত্রে এই অধিকার, মানে এইরকম যে চিন্তা মানুষের, এটাকে তারা গ্রহণ করে। তো যেহেতু গণতন্ত্র অধিকাংশ মানুষের মতামতকে গ্রহণ করে এবং অনৈতিক বিষয়কেও বাস্তবায়ন করে দেয়, এটাও মানুষের কাছে পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য নীতি বা আদর্শ নয়। এবার 4 নম্বর, ধর্মনিরপেক্ষতন্ত্র। ধর্মনিরপেক্ষ নীতির শাসনে এখানে ধর্মকে ঐচ্ছিক মনে করা হয়। ধর্ম এটা পালন করুক না করুক এরকম কোনো নির্দেশনা তো থাকেই না, বরং ধর্ম থেকে মানুষ যেন দূরে সরে আসে, ধর্মকে যেন মানুষ দূরে ঠেলে দেয়, এই ধরনের কিছু বিষয় বাস্তবায়ন করার চেষ্টা চলে। তো এই মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষের ধর্মপ্রিয়, মুসলিম হোক অমুসলিম হোক, তারা তাদের ধর্মকে গ্রহণ করেই তারা নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করে। তো যেহেতু ধর্মনিরপেক্ষ তন্ত্র এইটা মানুষকে ধর্ম থেকে দূরে সরায়, আর ফলে সমাজে অনৈতিক কাজগুলো বাস্তবায়িত হয়ে যায়, কারণ ধর্ম যেখানে নেই সেখানে অনৈতিক কাজগুলো বেশি হবে। আর এ কারণে ধর্মনিরপেক্ষ মতবাদটাও মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। 5 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বা এ ধরনের শাসনের নীতিতে নিজস্ব জাতীয়তাবাদকে বেশি প্রাধান্য দেওয়া হয়। নিজস্ব জাতীয়তাবাদ মানে একটা জাতির ভালো মন্দ বিবেচনা করা হয়, এখানে অন্য কোনো জাতির অধিকার রক্ষার কোনো বিষয়
থাকে না। যেমন মনে করেন যে আমাদের এক সময় বিতর্ক ছিল বাঙালি না বাংলাদেশি, আমরা কি বাঙালি জাতি না বাংলাদেশি জাতি, এটা নিয়ে এক সময় তুমুল বিতর্ক ছিল। এটা কেন ছিল? জাতীয়তাবাদের চিন্তা চেতনা। যেমন মনে করেন যে আমরা এই বাংলাদেশে আদিবাসীরা আছে না, এক সময় কিন্তু আদিবাসীরা উপেক্ষিত ছিল, কারণ আমরা মনে করতাম যে আমরা একটা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা বাংলাদেশি বা বাঙালি, ওরা এখানের না। আবার ওরা মনে করে যে আমরা এখানের আদি, এরা এখানের না। তাহলে একটা গোত্র বিভেদ আছে না বাংলাদেশে, কিন্তু এখনো পাহাড়ি অঞ্চলে কি আছে? গোত্র বিভেদ। এই গোত্র বিভেদটা থাকার মূল কারণ হচ্ছে জাতীয়তাবাদী চিন্তা চেতনা। তো এই সারা পৃথিবীতে জাতীয়তাবাদ চিন্তা যেখানেই আছে সেখানে অন্তর্ঘাত দ্বন্দ্ব আছে, সেখানে বিচ্ছিন্নতাবাদ আছে, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে ভিন্ন রাষ্ট্র করার পরিকল্পনা আছে বা যুদ্ধ সংগ্রাম আছে। এটা বাংলাদেশের মধ্যেও আছে। তো যেহেতু এই জাতীয়তাবাদকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদ প্রতিষ্ঠিত হয়, এটাও আসলে মানুষের কাছে যথাযথ গ্রহণীয় আদর্শ বা নীতি নয়। এবার আমরা জানবো 6 নম্বর, ইসলামী খেলাফততন্ত্র। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যেই সমস্ত নীতি আদর্শ দিয়ে পরিচালিত হয় সেই আদর্শগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছি। রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদতন্ত্র, জাতীয়তাবাদ। 6 নম্বর হচ্ছে ইসলামী খেলাফততন্ত্র। ইসলামী খেলাফততন্ত্রের নীতিতে শাসন ব্যবস্থায় মুত্তাকি তথা আল্লাহভীরু লোকদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়। আর সেই লোকেরা মানে কিভাবে খেলাফত বাস্তবায়ন হবে সেটা সংজ্ঞাটা মনে রাখলে কাজে লাগবে। ইসলামী খেলাফত হচ্ছে মুত্তাকি ইলম যাদের মধ্যে আছে, দেশ বিদেশ সম্পর্কে যাদের জ্ঞান আছে, এইরকম লোকদের উপরে দায়িত্ব অর্পণ করা হবে। আর তারা অন্য বিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে পরামর্শ ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহর আইনের ভিত্তিতে, আল্লাহর আইন দিয়ে, এবং আল্লাহর আইনের সাথে যেগুলো সাংঘর্ষিক নয় এইরকম কিছু নীতি আদর্শ দিয়ে। এটি হচ্ছে মূলত খেলাফততন্ত্রের শাসন ব্যবস্থার মূল পদ্ধতি। এই নীতি শাসন ব্যবস্থায় মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে। ইসলামী খেলাফততন্ত্রের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় মানুষের স্বাধীনভাবে কথা বলার সুযোগ রয়েছে। আমি এখন বোঝাতে চাচ্ছি, ইতিপূর্বে 5টি যেই আদর্শের কথা বলছি সেটার মধ্যে যেই ক্রিটিক্স সমালোচনার দিকগুলো আছে সেটাতে ইসলামের মধ্যে নেই, সেটা বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রথমে জানছিলাম যে রাজতন্ত্র, স্বৈরতন্ত্র আর হচ্ছে সামরিকতন্ত্র, এর মধ্যে মানুষের স্বাধীনভাবে কথা বলার কোনো সুযোগ থাকে না। কিন্তু ইসলামী খেলাফততন্ত্রের মধ্যে মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে বা সুযোগ রয়েছে। স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ সুবিধা রয়েছে, যেটা ধর্ম নিরপেক্ষ মতবাদের ধর্ম থেকে দূরে সরানো হয়। কিন্তু ইসলামী খেলাফততন্ত্রের যে শাসন ব্যবস্থা, সেখানে মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে। আমাদের অনেকের ধারণা যে বাংলাদেশে যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এ দেশে আর অন্য ধর্মের লোকেরা বসবাস করতে পারবে না। শুধুমাত্র যারা মুসলিম বা ইসলাম ধর্ম বিশ্বাসী, তাও আবার একটা নির্দিষ্ট গোত্র, যেমন ধরেন ইসলামের মধ্যে আবার আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, আরো অনেক আকীদার লোক আছে। তো তারা মনে করে যদি খেলাফত হয়ে যায় তাহলে আমাদেরকে পিটায় মেরে কেটে এই দেশ থেকে বাইর করে দেওয়া হবে। এটা একটা ভুল ধারণা, মারাত্মকভাবে ভুল ধারণা। বরং ইসলামী খেলাফততন্ত্রের শাসনে মুসলিমরাও থাকবে, অমুসলিমরাও থাকবে। মুসলিমরা যেভাবে ধর্ম পালনের সুযোগ পাবে, অমুসলিমরাও ধর্ম পালনের সুযোগ পাবে। স্বাধীনভাবে সম্পদ অর্জনের সুযোগ থাকবে। সমাজতন্ত্রে যেটা নেই, স্বাধীনভাবে আপনি সম্পদের মালিক হতে পারবেন। আপনি যত সম্পদের মালিকই হন না কেন, ইসলামে এটা বাধা নেই। শর্ত হচ্ছে আপনাকে হালালভাবে উপার্জন করতে হবে আর জাকাত দিতে হবে, তাহলে আপনি যত সম্পদের মালিক হন কোনো সমস্যা নেই। নারী পুরুষের মধ্যে যথাযথ অধিকার প্রতিষ্ঠিত হবে, ইনসাফপূর্ণ অধিকার। গণতন্ত্রে নারী পুরুষের সমান অধিকার, এইটা কিন্তু আসলে সঠিক কথা নয়। নারী পুরুষের সমান অধিকার দিয়ে সমাজে পরিবারে আরো ঝামেলার সৃষ্টি হয়ে গেছে। কিন্তু ইসলামে নারী পুরুষের ইনসাফপূর্ণ অধিকার, অর্থাৎ পুরুষের যতটা অধিকার দেওয়া দরকার, নারীর যতটা অধিকার দেওয়া দরকার, উভয়টিই রয়েছে। জাতিগতভাবে ভিন্ন হওয়ায় কাউকে কটাক্ষ করা হবে না বা কারো উপরে নির্যাতন চালানো হবে না ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা। এবং নৈতিকতার যথেষ্ট মানদণ্ড বাস্তবায়ন করা হবে। অনৈতিক কোনো কাজ এটা ইসলামী খেলাফত শাসনে গ্রহণযোগ্য হবে না। জেনা, ব্যভিচার, মাদক, জুয়া,
এই ধরনের যে অনৈতিক কাজগুলো রয়েছে, এরকম কাজগুলো ইসলামী খেলাফত শাসনতন্ত্রে গ্রহণযোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ উপরের রাজ্য শাসন নীতি বিশ্লেষণ করলাম। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি যে 6টি নীতির কথা আমরা বিশ্লেষণ করেছি। এই নীতি আদর্শের মধ্যে ইসলামী খেলাফত শাসনতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ নীতি বা আদর্শ। আমরা রাজনৈতিক সংঘাতে জেনেছি যে রাজনীতি হচ্ছে ওই যে নীতি আদর্শ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ যে নীতি আদর্শ সেটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাই হচ্ছে রাজনীতি। তাহলে আমরা যেহেতু বিশ্লেষণ করার চেষ্টা করেছি যতগুলো নীতি আদর্শ রয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র, রাজতন্ত্র, এইগুলো যতগুলো আছে তার মধ্যে শ্রেষ্ঠ আদর্শ বা নীতি হচ্ছে ইসলামী খেলাফত তন্ত্র। অন্তত এই কথাটুকু আমার সাথে বলেন তো, শ্রেষ্ঠ নীতির নাম কি? সবাই বলেন, শ্রেষ্ঠ নীতির নাম কি? আপনার এটা প্রতিষ্ঠিত করতে হবে না ভাই, অন্তত আল্লাহর কাছে একটু স্বীকৃতি তো দেন আজকের মতো, যে আল্লাহ তোমার যে জীবন ব্যবস্থা ছিল এইটাকে আমরা শ্রেষ্ঠ বলেছিলাম, এই জন্য আজকে মাফ করে দাও। একটা স্কোপ থাকবে আসলে মাঠে। যত নীতি আদর্শের বিশ্লেষণ করলাম, এই নীতি আদর্শের মধ্যে শ্রেষ্ঠ নীতি আদর্শের নাম কি? ইসলামী খেলাফত তন্ত্র। এখন তাহলে আমরা যারা মুসলিম, আমরা বলেছি যে রাজনীতি হচ্ছে তাই শ্রেষ্ঠ আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা। তাহলে আমরা জানলাম শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে ইসলামী খেলাফত আদর্শ। তাহলে আমাদের উচিত এই ইসলামী খেলাফত আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করা। আমি কি এই পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি? জি, আমি চেষ্টা করেছি, আপনারাও বুঝেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা জানবো একজন রাজনৈতিক কর্মীর কাজ কি। এইসব আলোচনা কেউ মসজিদে করে, বলেন একটা মুসিবত না? শেষে বুঝতে পারলাম যে কেন এটা করা হচ্ছে। একজন রাজনৈতিক কর্মীর কাজ কি? সাধারণত একজন রাজনৈতিক কর্মীর কাজ হচ্ছে তিনি যে আদর্শ লালন করেন, তিনি যে নীতি বিশ্বাস করেন, এইটা যেন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয় আর জনগণও যেন সেটা বাস্তবায়ন করে বা গ্রহণ করে নেয়। এটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মীর কাজ। তো আমাদের দেশটা ও পৃথিবীতে দেখেন, আব্রাহাম লিঙ্কন একজন রাজনৈতিক কর্মী ছিলেন, জন অস্টিন, প্লেটো, গ্যালিলিও, মার্টিন লুথার, এরা একজন রাজনৈতিক কর্মী ছিলেন। তারা যে আদর্শ লালন করত, তারা অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক কিছুর পরে, এগুলো এমনি এমনি হয়ে যায়নি, অনেক সাধনার পরে তারা কিন্তু এখন তাদের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পেরেছে, আবার জনগণের কাছেও বাস্তবায়ন করতে পেরেছে। কাজে তারা সফল। তারা কি বলেন? সফল। তাহলে একজন রাজনৈতিক কর্মীর কাজ হচ্ছে সে যে নীতি আদর্শ বিশ্বাস করে সেটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা এবং সামাজিকভাবে জনগণের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া। তাহলে আমরা যারা মুসলিম, আমরা যৌক্তিকভাবে জানলাম যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ নীতি। আবার কোরআনের মাধ্যমে আমরা জানি, আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র শ্রেষ্ঠ নীতি আদর্শ বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাহলে একজন মুসলিম হিসাবে আমি যদি কর্মী হই, তাহলে আমার কাজ কি? আমার কাজও আমি যে আদর্শ লালন করি সেই আদর্শ যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং জনগণের সর্বত্র পর্যন্ত পৌঁছে যায়। এটাই হচ্ছে মুসলিম হিসাবে আমার কাজ। আমি বুঝাতে পেরেছি? আপনাদের কাজ বুঝেছেন? মুসলিমদের উপর ইসলাম ভিত্তিক রাজনীতি করার গুরুত্ব কতটুকু? যুবক ভাইয়ের আমার দিকে একটু তাকান ভাই। মুসলিমদের উপর ইসলাম ভিত্তিক রাজনীতি করার গুরুত্ব কতটুকু? আমরা আলোচনার মাধ্যমে জেনেছি যে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন নীতি আদর্শ রয়েছে। এই নীতি আদর্শগুলোর মধ্যে যেই নীতি শ্রেষ্ঠ সেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করাই হচ্ছে কি বলেন? রাজনীতি। তাহলে আমরা জানলাম ইসলামী হচ্ছে শ্রেষ্ঠ নীতি, ইসলামী একটা আদর্শ। তাহলে আমাদের কাজ হচ্ছে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, যেহেতু আমরা মুসলিম। আর এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা রয়েছে। আল্লাহ বলেছেন শারা'a লাকুম মিনাদ-দীন আন আকিমুদ-দীন, তোমাদের জন্য আমি দ্বীনকে বিধিবদ্ধ করেছি, সুতরাং তোমরা দ্বীনকে কায়েম করো। এটি আল্লাহর নির্দেশ। সূরা শূরা আয়াত নম্বর 13। দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। এই কথাটা আপনাদের সামনে বারবার কেন বলি? যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। দ্বীন মানে ধর্ম নয়, দ্বীন মানে জীবন ব্যবস্থা। আপনারা
আরবি ডিকশনারি গুগলে সার্চ দিবেন, লিসানুন আরব, এই গ্রন্থের মধ্যে আছে দিন মানে জীবন ব্যবস্থা। এবার জীবন ব্যবস্থা কাকে বলে এটা রাষ্ট্রবিজ্ঞানে যায় পড়বেন। জীবন ব্যবস্থা বলা হয় ওই সকল নীতি আদর্শকে যার মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল নিয়ম কানুন লেখা থাকে, সেটাই হচ্ছে কি জীবন ব্যবস্থা। তাহলে বুঝে থাকলে বলেন তো যে ইসলাম জীবন ব্যবস্থা নাকি শুধু ধর্ম? ইসলামের মধ্যে মানুষের প্রাকৃতিক জীবনের প্রাকৃতিক প্রয়োজন পূরণের থেকে শুরু করে নিয়ে সামাজিক, পারিবারিক, রাষ্ট্র, অর্থ, বিচার, আদালত, এই সমস্ত কিছু ঘুরে বাস্তবায়ন করে আবার ঘুমানো পর্যন্ত যা কিছু প্রয়োজন সমস্ত নিয়ম নীতি ইসলামে আছে। তাহলে ইসলাম হচ্ছে একটি শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। সুতরাং এই জীবন ব্যবস্থাকেই আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, আন আকিমুদ্দিন, তোমরা জীবন ব্যবস্থাকে কায়েম করো। সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। প্রিয় ভাইরা, এবার আমরা জানবো কোন মুসলিম ইসলাম ভিত্তিক রাজনীতির বিরোধিতা করতে পারে কিনা। কোন মুসলিম, আমাদের এখানে সবাই মুসলিম, ঠিক কি না বলেন? আমরা সবাই মুসলিম। কোন মুসলিম ইসলাম ভিত্তিক রাজনীতির বিরোধিতা করতে পারে কিনা? আমরা তো মুখ দিয়ে বলবো পারে না, এটা যুক্তি দিয়ে বুঝতে হবে। আমরা এক সময় নাস্তিকদের সাথে ডিবেট করতাম, পরে এটা ছেড়ে দিয়েছি যে ওটা ডিবেট করতে গেলে আর এক ফাসাদ। আমরা তো বিশ্বাসের কারণে, আকীদার কারণে বলবো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, কিন্তু এটা যুক্তি দিয়ে বোঝাতে হবে। তা আমরা তো বলবো ওই ইসলাম শ্রেষ্ঠ, তো যুক্তি দিয়ে বোঝাতে হবে যে আমারটাই কি শ্রেষ্ঠ। এই জন্যই এই আলোচনা। তো কোন মুসলিম ইসলাম ভিত্তিক রাজনীতির বিরোধিতা করতে পারে কিনা। রাজনীতি কাকে বলে? রাষ্ট্র পরিচালনার জন্য বা জনগণকে পরিচালনার জন্য যে সকল নীতি আদর্শ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ যে নীতি আদর্শ সেটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা এবং জনগণের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যেই প্রচেষ্টা সেটাকেই কি বলে? রাজনীতি বলে। তাহলে আমরা আলোচনার মাধ্যমে জানলাম সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ যেমন একটা তন্ত্র আদর্শ, ঠিক একইভাবে ইসলামও কি একটা আদর্শ। তাহলে যদি কেউ ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিরোধিতা করে, ইসলামী রাজনীতির বিরোধিতা করে, তার মানে সে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিরোধিতা করছে। এখানে মূল পয়েন্ট, যদি কেউ ইসলামী রাজনীতির বিরোধিতা করে তাহলে মূলত সে ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত হওয়ার বিরোধিতা করছে। কথা কি বুঝে যাচ্ছে? যদি কেউ ইসলামী রাজনীতির বিরোধিতা করে তাহলে মূলত সে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিরোধিতা করছে, কারণ যেহেতু এটাও একটা রাজনৈতিক আদর্শ। কাজেই একজন মুসলিম কোনোভাবেই ইসলামী রাজনীতির বিরোধিতা করতে পারে না। আর যদি করে তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ। আল্লাহ বলছেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা মুমিনদের পথ বাদ দিয়ে তাগুত এবং জিত তথা মূর্তি এদের অনুসরণ করেছে। আল্লাহদ্রোহী শক্তি, আল্লাহর বিরুদ্ধে যারা, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা, এদেরকে তারা অনুসরণ করে আর মূর্তির অনুসরণ করে। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, এবং তারা বলে যে ঈমানদারদের যে পথ, ঈমানদাররা যেই পথে চলে এর থেকে কাফিররা যেই পথে চলে ওইটা ভালো পথ। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার পথ কাদের বলেন? মুসলিমদের। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার পথ কাদের? মুসলিমদের বা মুমিনদের। আর ইসলামী আদর্শের বাইরে যত রাজনৈতিক আদর্শ রয়েছে এইটা কাদের? অমুসলিমদের। এখন আপনি যদি মুসলিম হয়ে বলেন যে না মুসলিমদের যেই রাজনীতি করার এটা ঠিক হচ্ছে না, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই প্রত্যেকটাই কাফিররা তৈরি করেছে ইসলামকে পরাজিত করার জন্য, সেইটা ভালো। তাহলে এই আয়াতে ওরা কি বলেছিল? ওয়াকুলুনাল্লাযীনা কাফারু হাউলাই ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, মুমিনদের পথ থেকে কাফিরদের পথটাই শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, এরাই হচ্ছে তারা
যাদের উপরে আল্লাহর লানত, যাদের উপরে আল্লাহর অভিশাপ। সূরা নিসা আয়াত নম্বর 49-52। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কি মুসলিম হয়ে ইসলামী রাজনীতির বিরোধিতা করতে পারি? সহজ উত্তর দিবেন। আপনারা সবাই আমার ভাই, আমি আপনাদেরকে ভাই মনে করি। এখানে কোনো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আমার মুসলিম ভাইয়েরা যেন সঠিক পথে আসে, এই অভিশপ্ত যেন তারা না হয়। এই জন্যই এত ঘুরায় ফিরে বোঝাচ্ছে। কাজে আমি প্রশ্ন করলে বাইরে যেয়ে যা করেন করেন, অন্তত একটু সাক্ষ্য দিয়েন, যাতে আল্লাহ বুঝতে না ওই জায়গাতে অন্তত আমার কথা বলেছিল, এ করেও অন্তত মাফ পাওয়া যেতে পারে। সংক্ষেপে আপনাদের আগ্রহ পাওয়ার জন্য একটা হাদিস বলি। এক লোক, রসুলের আগের লোক, সে আল্লাহদ্রোহী কাজবাজ করতো, হারামভাবে বর্জন করতো, ইত্যাদি ইত্যাদি। এখন তার মধ্যে এইটুকু বিশ্বাস ছিল যে আমি যে কাজ করেছি আল্লাহর কাছে যদি ধরা পড়ি তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নেই, কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে। তো তার ছেলেদেরকে বলছে, শোনো, আমি মারা যাওয়ার পরে আমাকে পুড়ায় ফেলবা, পুড়ায় ছাইগুলো বাতাসে উড়ায় দেবা, যেন আমি ধরা না পড়ি আল্লাহর কাছে। তো যাই হোক, তার কথা মতো সেটা করেছে। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরতে পারবেন না, তাকে ধরেছেন। ধরার পরে আল্লাহ বলছেন যে আচ্ছা বলো তো তুমি এই কাজটা কেন করেছিলে? তা বলেছে যে আল্লাহ, আমি জানি যে আপনার কাছে ধরা পড়লে আমার কঠিন অবস্থা হবে, তো আপনার কাছে যদি ধরা না পড়ি এই বাঁচার জন্যই আমি এই কৌশল করেছি। তাহলে তার মধ্যে একটা বিশ্বাস প্রকার অন্তরে ছিল যে আল্লাহ আছেন, আমাকে শাস্তি দিবেন। তো আল্লাহ বলেছেন যাও, তোমার মধ্যে এই ভয়টুকু যেহেতু ছিল, যাও তোমাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তো আমিও এটাই চাই, আরে ভাই বাইরে যা করেন করেন, অন্তত সাক্ষ্যটা দেন যে আপনার জীবন ব্যবস্থাই শ্রেষ্ঠ। কি পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এবার আমরা জানবো ইসলামের রাজনীতির অস্তিত্ব আছে কিনা। ইসলামে রাজনীতির অস্তিত্ব আছে কিনা। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের ধারণা আছে ইসলাম হচ্ছে ইবাদত কেন্দ্রিক একটা ধর্ম, তাসবিহ হবে, জিকির হবে, হজ হবে, জাকাত হবে, রোজা হবে। রাজনীতি কেন এর মধ্যে থাকবে? রাজনীতি একটা দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, মারামারি, কাটাকাটি, মিথ্যা কৌশল, একদল আর একদলকে ডাবানো, এক গ্রুপ আর এক গ্রুপকে ডাবানো, এইরকম বাজে কাজ, নোংরা কাজ কি ইসলাম থাকতে পারে? এইটা আমাদের ম্যাক্সিমাম মানুষের ধারণা। তো আসলে আমি দীর্ঘ সময় বুঝাইছি যে ইসলামে কি আছে। এবার আমরা স্পেসিফিক জানবো ইসলামের রাজনীতির অস্তিত্ব। 570 খ্রিস্টাব্দের পরে এসে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জন্মের পরে, অর্থাৎ উনি যখন নবুয়ত পেয়েছেন তারপর থেকে এ পর্যন্ত ইসলামের রাহবার বা আমাদেরকে ইসলাম দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওনার জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য ছিল যে কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের আইন কানুনকে প্রতিষ্ঠিত করা যায়। এইটা ওনার চূড়ান্ত লক্ষ্য ছিল। আর এজন্যই দেখবেন যে মাত্র 23 বছর, কত বছরের প্রচেষ্টা? 23 বছরের প্রচেষ্টায় উনি আরবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, কোরআনের আইন বাস্তবায়ন করেছিলেন। প্রতিষ্ঠিত করার পরে উনি কিন্তু খুব বেশি দিন বেঁচে থাকেননি। বেঁচে ছিলেন? খুব বেশি দিন ছিলেন না। তার মানে ওনার জীবনের চূড়ান্ত লক্ষ্যই ছিল যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। আর এর জন্য উনি যা কিছু করার তাই করেছেন। উনি হুদায়বিয়ার সন্ধি করেছেন, উনি মক্কা বিজয়ের পূর্বে হুদায়বিয়ার সন্ধি করেছেন, এরপরে মদিনা সনদ করেছেন, এরপর বদর, উহুদ, খন্দক, এই যুদ্ধগুলো করেছেন। এই সবগুলোই মূলত রাজনৈতিক একটা প্রচেষ্টা ছিল যে এই ধাপে ধাপে একসময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। এই চেষ্টাটাই উনি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছিলেন এই কারণে। ইসলামের যে রাজনীতির অস্তিত্ব আছে এইটা প্রমাণের জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেনই আল্লাহর দ্বীনকে, জীবন আদর্শকে, জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত সহ এবং সত্য জীবন ব্যবস্থা সহ, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, অন্য সকল জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করার জন্য। আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন যত জীবন ব্যবস্থা আছে, ধরে নেন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম,
ন্যাশনালিজম, এই যত জীবন ব্যবস্থা আছে এর উপরে ইসলামকে বিজয়ী করার জন্যই আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সূরা সফ আয়াত নম্বর 9। তাহলে রসুলের আসার উদ্দেশ্যই ছিল কি? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা বা ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করা। আর ইসলামের দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে শাসন কেন্দ্রিক দিক আর একটা হচ্ছে ইবাদত কেন্দ্রিক দিক। ইবাদত কেন্দ্রিক দিক আপনি পালন করতে পারলেও কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত না হয়, রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনি কোনোভাবেই কোরআনের শাসন কেন্দ্রিক দিক বাস্তবায়ন করতে পারবেন না। সুতরাং আমরা বলতে পারি যে ইসলামের রাজনীতির অস্তিত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রাজনৈতিকভাবে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। তার জন্য উনি হুদায়বিয়া সন্ধি করেছেন, মদিনা সনদ করেছেন, যুদ্ধ পর্যন্ত করেছেন। সুতরাং ইসলামের রাজনীতি নেই এই কথা বলার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ইসলাম ভিত্তিক রাজনৈতিক আলোচনা মসজিদে করা যাবে কিনা। ইসলাম ভিত্তিক রাজনৈতিক আলোচনা মসজিদে করা যাবে কিনা। আমরা অনেকে বলতে চাই মসজিদের মধ্যে রাজনীতি হবে কেন? মসজিদ একটা পবিত্র জায়গা, এইখানে রাজনৈতিক কথা হবে কেন? রাজনীতি তো অপবিত্র জিনিস। আসলে এটি আমাদের ভুল ধারণা। প্রচলিত রাজনীতি আর ইসলামিক রাজনীতিকে আমরা এক করে ফেলেছি না জানার কারণে। আচ্ছা, আমার কাছে বলেন তো দেখি, বাংলাদেশে বা পৃথিবীতে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় আছে। ধরে নেন এ দলের কার্যালয়, সেখানে যে কি বি দলের কার্যালয়ের ইশতেহার পাঠ করা হয়? এ দলের রাজনৈতিক যে কি বলে এটাকে কার্যালয়, এইটার মধ্যে কি বি দলের রাজনৈতিক ইশতেহার পাঠ করা হয়? বি দলের আদর্শ প্রচার করা হয়? করা হয় না। যদি কেউ করে উদ্দেশ্য প্রণোদিত হবে তাহলে তাকে বহিষ্কার করা হবে। তুমি রাজনীতি করো আমার চা, আর আদর্শ প্রচার করছো আর একজনের চা, তাকে রাখবে দলে? ভাই রাখবে না। আবার বি দলের বা সি দলের রাজনৈতিক কার্যালয়ে যদি আর এক দলের রাজনৈতিক ইশতেহার পাঠ করায়, সেটাও কি তারা মেনে নেবে? মেনে নেবে না। তার মানে যার ঘর, যার কার্যালয়, যে দলের কার্যালয়, সেখানে সে কথাই হতে হবে, ঠিক কি না বলেন? এবার বলেন তো মসজিদ কার ঘর? সবাই বলেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর কার্যালয়। মাসাজিদ আল্লাহ, এই মসজিদ কার? আল্লাহ, এটা আল্লাহর কার্যালয়। কোরআনের আইনে ইসলামের রাজনীতি মানে কি? কোরআনের আইন প্রতিষ্ঠিত করা রাজনীতি। কোরআনের আইন কার? সবাই চলো বলেন কোরআনের আইন কার? আল্লাহ। তাহলে আল্লাহর কার্যালয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হওয়ার কথা হবে না, এইটা কি ঠিক হতে পারে? ঠিক হতে পারে না। যেহেতু আল্লাহর ঘর, এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার রাজনীতির কথাই হবে। এখানে আল্লাহর আইন যাতে বাস্তবায়িত হয় সে কথাই চলবে, যেহেতু এটা আল্লাহর ঘর। প্রিয় ভাইরা, এটা আমি এত জোর দিয়ে বলেছি তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন। আল্লাহর ঘরে যারা আল্লাহর কথা বলতে বাধা দেয়, আল্লাহর আইন প্রচার করতে বাধা দেয়, আমি আপনাদেরকে বলছি না ভাই, আপনারা আমার ভাই, আপনারা যাতে বোঝেন সেই জন্য তো আমি বলছি। কিন্তু অনেক সময় কথার স্কোপ এভাবে হতে হয়। আপনারা ভাবেন যে হুজুর এরকম কথা বলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত, মুখ রাগান্বিত ভাব প্রকাশ পেত। সাহাবীরা বলেছেন মনে হতো যেন যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে উনি কমান্ড করছেন, এইদিকে আক্রমণ করো, এইদিকে আক্রমণ করো। তা আমরা তো খতিব, আমরা তো রসুলের আদর্শ লালন করি, তা আমাদের কথা তো অন্তত একটু সেরকম হওয়া দরকার ভাই, আপনারা রাগ করবেন না। তো আল্লাহর ঘরে আল্লাহর আইনের কথা বলতে, আল্লাহর রাজনীতির কথা বলতে যারা বাধা দেয় তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা লাহুম ফিদ দুনিয়া খিজহুন ওয়া লাহুম ফিল আখিরাহ আযাবুন আযীম। আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, তার চেয়ে আর কে জালিম হতে পারে, কে এর থেকে বড় অপরাধী হতে পারে? আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে মসজিদের মধ্যে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়, আল্লাহর কথা বলতে বাধা দেয়, এর থেকে বড় জালিম আর কে হতে পারে? ওয়া সাআ ফি খরাবিহা, এবং যারা এই কথা বলে তাদের ক্ষতি সাধনে সচেষ্ট হয়, যারা এই কথাগুলো বলে তাদের ক্ষতি সাধনে সচেষ্ট হয়, এদের থেকে জালিম আর কে?
লাহুম ফিদ দুনিয়া খিজুন, এই সকল লোকেরা অর্থাৎ যারা আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে বাধা দেয় এবং যারা কথা বলে তাদের ক্ষতি সাধনের চেষ্টা করে, লাহুম ফিদ দুনিয়া খিজুন, দুনিয়াতেই এরা অপমানিত হবে, দুনিয়াতেই এরা অপমানিত হবে। আপনার বাস্তবতা দেখলেই বুঝবেন। একসময় কিন্তু বাইরে কোরআন হাদিসের কথা, মসজিদে কোরআন হাদিসের কথা ওইভাবে বলা যায় না, যদিও আল্লাহর রহমতে আমরা দু একজন বলেছি, কিন্তু আসলে ওইভাবে সুযোগটা ছিল না। আল্লাহ বলেছেন লাহুম ফিদ দুনিয়া খিজুন, এদেরকে আমি দুনিয়াতেই অপমানিত করব। শুধু এ পর্যন্তই না, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। সূরা বাকারা আয়াত নম্বর 114। প্রিয় ভাইরা, তাহলে আমরা কি অপমান হতে চাই? আমরা কি আখিরাতে শাস্তি পেতে চাই? তাহলে মসজিদে আল্লাহর আইনের কথা যদি হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা যদি হয়, সেক্ষেত্রে আমরা বাধা দিতে পারি? সবাই একসাথে বলুন, বাধা দিতে পারি? পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে ইসলামের রাজনীতির অস্তিত্ব আছে কিনা এই বিষয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।